হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মিক্স অ্যান্ড মোর। হোম স্টুডিও বানাতে কি লাগে, একটা বার্নিং কোয়েশ্চেন, এবং সেই প্রশ্নের অ্যান্সার আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দিব। হোম স্টুডিও বানাতে কি লাগে এই প্রশ্নের অ্যান্সার দুই রকম হতে পারে। তেমন কিছুই লাগে না, আবার অনেক কিছু লাগে। আপনারা যারা শুধুমাত্র মিউজিক প্রডিউস করেন, গান গান না, অথবা এমন অনেকে আছেন যারা শুধুমাত্র গান করেন কিন্তু মিউজিক নিজেরা বানান না, কিংবা অনেকে আছেন গানও করেন না কিংবা মিউজিকও বানান না, শুধুমাত্র মিক্সিং এবং মাস্টারিংয়ের কাজ করেন। প্রত্যেকের প্রয়োজন আলাদা এবং সেই প্রয়োজন অনুযায়ী আমি চেষ্টা করব এই লিস্টটি সাজানোর। আপনারা আপনাদের যা কিছু দরকার এই লিস্ট থেকে সেই তথ্যগুলো আশা করছি পেয়ে যাবেন। হোম স্টুডিও বানাতে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা, যেটা সবারই লাগবে, সেটা হলো একটা কম্পিউটার। কম্পিউটার কেনার ক্ষেত্রে আপনাদের হাতে দুই ধরনের চয়েস আছে। আপনারা হয় উইন্ডোজ বেসড একটা সিস্টেমের দিকে যেতে পারেন, কিংবা আপনারা ম্যাকের দিকে যেতে পারেন। কোনটা ভালো কোনটা খারাপ সেই আলোচনায় অন্য একদিন যাব। তবে আপনারা যদি উইন্ডোজ বেসড সিস্টেমের দিকে যান, আপনারা চেষ্টা করবেন আপনার বাজেটের সর্বোচ্চটুকু আপনারা স্পেন্ড করবেন প্রসেসর এবং র্যামের পেছনে। কারণ আপনারা যখন এই ধরনের প্লাগইনগুলো লোড করবেন, আপনার কিন্তু প্রচুর প্রসেসিং পাওয়ার দরকার হবে। কিংবা আমরা কন্ট্যাক্টের মতো যদি স্যাম্পল বেসড ইনস্ট্রুমেন্টের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর র্যাম দরকার। আর আপনারা যদি ম্যাকের দিকে যান, তাহলে তো হয়েই গেল। বাজারে এখন M1 প্রসেসরের ম্যাকগুলো আছে, প্লাস M2 খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হচ্ছে বাংলাদেশের মার্কেটে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ স্টুডিওগুলোতে কিন্তু এখন M1 প্রসেসরওয়ালা ম্যাক স্টুডিও কিংবা iMac কিংবা ম্যাক মিনি কিংবা ম্যাকবুক প্রো এই ধরনের কম্পিউটারগুলো ব্যবহার করছে। তো আপনি আপনার বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো পিসিটা আপনি কিনলেন। এরপরে সবচেয়ে কম্পালসারি যে জিনিসটা, অর্থাৎ মিউজিশিয়ান, সিঙ্গার কিংবা মিক্স ইঞ্জিনিয়ার সবারই যে জিনিসটা লাগবে, সেটা হলো একটা ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন বা বা সহজ বাংলায় বলতে গেলে মিউজিক সফটওয়্যারটা। তো বাজারে কিন্তু এখন প্রচুর সফটওয়্যার অ্যাভেলেবল, এবং প্রত্যেকটাই খুবই চমৎকার সফটওয়্যার। আপনার প্রচুর ফ্রি অপশন আছে, সেই সাথে প্রচুর পেইড অপশন আছে। চেষ্টা করবেন যে সফটওয়্যারগুলো ডাউনলোড করে ডেমো করে করে দেখার। এবং আমি যেমন আমার চ্যানেলে এখন এই মুহূর্তে FL স্টুডিও দিয়ে কাজ শেখাচ্ছি, আমি নিজে কিন্তু কাজের সময় FL স্টুডিওর সাথে সাথে লজিক প্রো ব্যবহার করি। আপনারা অন্যান্য অনেক সফটওয়্যার যেমন কিউবেজ, তারপরে রিপার, তারপরে হচ্ছে এবলটন লাইভ, এই ধরনের সফটওয়্যারগুলো ডেমো করে করে ব্যবহার করে দেখার চেষ্টা করবেন এবং বুঝতে চেষ্টা করবেন যে কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি সুটেবল। আচ্ছা, দুইটা কম্পালসারি জিনিস গেল, কম্পিউটার আর মিউজিক সফটওয়্যার। এইবার থেকে আমি যে জিনিসগুলোর নাম বলবো, সেটার প্রয়োজন কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। তো আমি একে একে জিনিসগুলোর নাম বলি এবং সেই সাথে আমি পার্সোনালি কোন জিনিসগুলো ব্যবহার করছি, কত দিন ধরে ব্যবহার করছি, এই তথ্যটাও আপনাদেরকে দেই। তাহলে আপনাদের জন্য হয়তো আরেকটু উপকারী হবে ব্যাপারটা। তো আমাদের এই লিস্টের প্রথমেই থাকে হচ্ছে অডিও ইন্টারফেস। অডিও ইন্টারফেস কি? এটা হলো একটা অডিও ইন্টারফেস। এটা এক ধরনের এক্সটার্নাল সাউন্ড কার্ড আপনি বলতে পারেন। এটার হচ্ছে আপনার মাইক্রোফোন, আপনি এটাতে ইনপুট দিতে পারবেন, আপনি এটাতে হেডফোন কানেক্ট করতে পারবেন, এর পেছনে স্পিকারের আউটপুট দেওয়ার জায়গা আছে। বাজেট এবং ব্র্যান্ড অনুযায়ী অডিও ইন্টারফেস কিন্তু অনেকখানি ভ্যারি করে। সেক্ষেত্রে আপনার ইনপুট আউটপুটের সংখ্যা বেশি হয়, আপনার প্রিঅ্যাম্পের কোয়ালিটি কিছুটা ওঠানামা করে। আমার হাতে এই মুহূর্তে যে অডিও ইন্টারফেসটা আছে, এটা হচ্ছে স্টেইনবার্গের। আর আমি পার্সোনালি যে অডিও ইন্টারফেসটা ইউজ করি, আমার পেছনে দেখতে পাচ্ছেন ফোকাসরাইটের। তো ফোকাসরাইট, স্টেইনবার্গ, বেরিঙ্গার, নেটিভ ইনস্ট্রুমেন্টস, এরকম অসংখ্য ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন বাজেটের, বিভিন্ন সাইজের, বিভিন্ন স্পেসিফিকেশনের অডিও ইন্টারফেস বর্তমানে বাজারে অ্যাভেলেবল আছে। সো মার্কেটে গেলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার বাজেটের মধ্যে যেটা পছন্দ হয় নিয়ে নেবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, মার্কেটে যেগুলো আছে প্রত্যেকটা অডিও ইন্টারফেস ভালো এবং যথেষ্ট কাজ করার জন্য কেপেবল। তো অডিও ইন্টারফেসের পরে আপনাদের নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা দরকার, বিশেষ করে যারা গান করেন কিংবা কোনো ইনস্ট্রুমেন্টাল রেকর্ডিংয়ের কাজ করবেন, তাদের জন্য বিশেষ করে, সেটা হচ্ছে মাইক্রোফোন। এখন মাইক্রোফোনের কিন্তু অনেকগুলো টাইপ আছে। তো সবচেয়ে বেশি কমন যে টাইপগুলো, তার ভিতরে থাকে কন্ডেন্সার আর ডাইনামিক মাইক্রোফোন।
আমার হাতে দেখতে পাচ্ছেন কন্ডেন্সার মাইক্রোফোন, এগুলোকে বলে। এগুলো সাধারণত আপনার চালাতে হলে আপনার 48 ভোল্ট ফ্যান্টম পাওয়ার দরকার হয়, সেটা আপনার অডিও ইন্টারফেস থেকে আপনাকে প্রোভাইড করবে। আর আরেকটা টাইপ যেটা, সেটা হচ্ছে এই যে হ্যান্ডহেল্ড যে মাইকগুলো, ডাইনামিক মাইক্রোফোন বলে এগুলোকে। এটা চালাতে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পাওয়ার লাগে না, জাস্ট আপনি কানেক্ট করবেন, কথা বলবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে এই মুহূর্তে 3টা মাইক্রোফোন আছে। আমি সবচেয়ে বেশি যে মাইকটা ব্যবহার করি আমার দৈনন্দিন কাজে, সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে আমি রেকর্ড করছি মাইক্রোফোনটাতে, এটা হচ্ছে ফোকাসরাইটের বান্ডেলের সাথে আসে। অর্থাৎ ফোকাসরাইটের একটা প্যাকেজ আছে যেখানে আপনার অডিও ইন্টারফেস, একটা হেডফোন আর একটা মাইক্রোফোন দেওয়া থাকে। এটা হচ্ছে সেই মাইকটা। দ্বিতীয় যে মাইকটা আছে আমার হাতে, এটা হচ্ছে ম্যানো অডিওর। এটা একটা ইউএসবি মাইক্রোফোন, অর্থাৎ আপনি আপনার এটা চালাতে কিন্তু কোনো ধরনের অডিও ইন্টারফেস লাগবে না। আপনি জাস্ট এটাকে আপনার ইউএসবি পোর্টে, কম্পিউটারে যে ইউএসবি পোর্ট থাকে এই পোর্টে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। আর ডাইনামিক মাইক্রোফোন, এটা হচ্ছে JBL এর একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আপনার জাস্ট অডিও ইন্টারফেসে কানেক্ট করতে হবে, কোনো ফ্যান্টম পাওয়ার লাগবে না। শুধুমাত্র কানেক্ট করবেন, গেইন অ্যাডজাস্ট করবেন এবং আপনি রেকর্ডিং করতে পারবেন। তো এই গেল মাইকের আলাপ। আপনি মাইক্রোফোন কিন্তু বাজারে দেখা যাচ্ছে 1000 টাকা থেকে শুরু করে আপনি লাখ লাখ টাকার মাইক্রোফোন কিনতে পারবেন। তো এটা সবচেয়ে ভালো হয় যে আপনি মাইক্রোফোন নিয়ে আর একটু দেখেন, যে কোনো একটা মাইক দিয়ে আপনি শুরু করে দেন এবং প্রয়োজন অনুযায়ী আপনি মাইক্রোফোন, আপনার কী ধরনের মাইক লাগবে, কোন মাইকের ক্যারেক্টার কেমন, এগুলো যাচাই করে পরবর্তীতে আপগ্রেড করবেন। তো আপনার একটা রেকর্ডিংয়ের ব্যবস্থা হয়ে গেল, আপনার একটা অডিও ইন্টারফেস আছে, একটা মাইক্রোফোন আছে। এইবার আপনি যদি প্রডিউসার হন, অর্থাৎ আপনি নিজের মিউজিক নিজে করেন বা টুকটাক টুংটাং করবেন DAW-তে, আপনি প্রাইমারিভাবে কিন্তু মাউস ক্লিক করে করে আপনি আপনার টাইপিং কিবোর্ড দিয়ে বাজাতে পারবেন। কিন্তু আর একটু সুন্দরভাবে যদি আপনি করতে চান কাজটা, আপনি আরও কন্ট্রোল চান আপনার প্রোডাকশনের উপরে, তখন আপনার একটা মিডি কিবোর্ড দরকার। মিডি কিবোর্ড, এই যে আমার হাতের কাছে এই মুহূর্তে আর্টুরিয়ার একটা কিবোর্ড আছে। বাজারে বিভিন্ন রেঞ্জের, আপনি মোটামুটি 7-8 হাজার টাকা থেকে শুরু করে যত বাজেট বাড়াবেন আপনি তত ভালো ভালো কিবোর্ড পাবেন। নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা হেডফোন অথবা একটা স্পিকার অথবা দুটোই। তো হেডফোনের ব্যাপারটা হচ্ছে, আপনারা বাজারে যে মাল্টিমিডিয়া হেডফোনগুলো পাওয়া যায় কিংবা গেমিং হেডফোনগুলো পাওয়া যায়, ওগুলোর সাউন্ড কিন্তু বেশ চমৎকার, কিন্তু সেগুলো কিন্তু মিক্সিং বা মাস্টারিংয়ের জন্য খুব একটা ভালো না, কারণ সেগুলোতে অলরেডি আপনাকে একটা গান বা যে সাউন্ডগুলো আপনি শুনেন সেগুলোর বেস বুস্ট করে, ট্রেবল এনহ্যান্স করে, মিড কেটে খুব সুন্দর একটা সাউন্ড আপনাকে অলরেডি ডেলিভার করে। কিন্তু আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা ফ্ল্যাট রেসপন্স, অর্থাৎ কোনো কিছু বুস্ট করা থাকবে না। আমরা যেটা বানাচ্ছি সেটা যেন ঠিক যেটা বানাচ্ছি সেটাই শুনতে পাই। তো আমি পার্সোনালি ব্যবহার করি অডিও টেকনিকার এই হেডফোনটা। এটা হচ্ছে অডিও টেকনিকা ATH M40X হেডফোন। এইটার প্রাইস আমি যখন কিনেছিলাম তখন অ্যারাউন্ড 9,000 টাকার মতো ছিল। এখন হয়তো ডলারের দাম বেড়ে যাওয়াতে কিছুটা দাম বেড়ে গেছে, সব প্রোডাক্টেরই আসলে দাম বেড়েছে। তো এটা মার্কেটে আপনাকে একটু খোঁজ নিতে হবে। এছাড়া মার্কেটে KRK-র হেডফোন আছে, প্রিসোনাসের কিছু হেডফোন আছে ভালো, কিংবা AKG-র হেডফোন পেয়ে যাবেন বাজেটের মধ্যে। তো আপনারা সেই হেডফোনগুলো দোকানে যেয়ে যাচাই করে আপনি নিতে পারেন। হেডফোন দিয়েই কিন্তু কমনলি মানুষ মিক্সিং মাস্টারিং করে, হোম স্টুডিও ওনাররা। কিন্তু আপনি যদি মিক্সিংয়ে আরেকটু বেশি অ্যাকুরেসি চান, অর্থাৎ আপনার ভলিউম লেভেল যেভাবে অ্যাডজাস্ট করছেন সেটা আপনি আপনার স্পিকারে যেমন শুনছেন, আপনি আরেকজনের বন্ধুর স্পিকারে যে শুনলেন সেখানেও যদি আপনি ভালো আউটপুট চান, তাহলে হেডফোন কিন্তু খুব একটা নির্ভরযোগ্য না। কারণ হেডফোনে হয় কি যে অনেক বেশি ডিটেল শোনা যায়। আপনি জিনিসটা একভাবে করলেন, সেট আপ করলেন, আপনি স্টেরিও যেরকম শুনছেন, আপনি এক একটা জিনিসের লেভেল যেরকম শুনছেন, বাস্তবে দেখবেন যে আপনি সিম্পলি একটা ব্লুটুথ স্পিকারে আপনার ওই হেডফোনে মিক্স করা গান ছেড়ে দেখবেন যে শুনতে অন্যরকম লাগছে, ভালো লাগছে না। সেই সমস্যাগুলো উত্তরণের জন্য আমরা স্টুডিও স্পিকার ব্যবহার করি, অর্থাৎ স্টুডিও মনিটর বলে এগুলোকে। এই স্পিকারগুলোর বিশেষত্ব হচ্ছে এর রেসপন্স খুবই ফ্ল্যাট, মাল্টিমিডিয়া স্পিকারের মতো একেবারেই না।
আপনার খুব সূক্ষ্ম সূক্ষ্ম যে সাউন্ডগুলো হচ্ছে, খুব যেভাবে করে ভলিউমগুলো ব্যালেন্স করছেন, প্যান করছেন, আপনি মোটামুটি একটা ধারণা পাবেন যে আপনি এখানে যেটা শুনছেন, আপনি মোটামুটি ৮০% নিশ্চিত থাকতে পারেন যে আপনার গাড়ির স্পিকারেও এরকম লাগবে, আপনার ব্লুটুথ স্পিকারেও এরকম লাগবে, কিংবা আপনি অন্য কারো কোনো হেডফোন বা স্পিকারে শুনলে জিনিসটা শুনতে ভালো লাগবে। আমি পার্সোনালি ব্যবহার করছি কেআরকের রকেট 5 জেনারেশন 4। এই স্পিকারটা আমার কেনার দুইটা কারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেট আপটা হচ্ছে মোস্টলি সাদা, স্পিকারটা সাদা ভ্যারিয়েন্ট আছে, সাউন্ড ভালো, সো ভাবলাম যে কেন নয়। এছাড়া ইয়ামাহার স্পিকারগুলো বেশ ভালো। আপনারা প্রিসোনাসের এরিস সিরিজ আছে, কিংবা এম অডিওর স্পিকার মার্কেটে অ্যাভেলেবল। সো আপনারা দোকানে যাবেন, গান বাজিয়ে শুনবেন, যেটা পছন্দ হয়, যেটা সাধ্যের মধ্যে আছে, আপনারা চেষ্টা করবেন বেস্টটা নেওয়ার। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা ভিডিওটা লাগলে বারবার দেখুন এবং দেখে দেখে আপনারা ডিসাইড করুন আপনারা কোন ধরনের প্রোডাক্ট কিনবেন আপনার স্টুডিওর জন্য। পার্সোনালি কোন জিনিসটা আগে দরকার, কোনটা পরে। আপনারা যদি কনফিউজড থাকেন যে আপনি একটা নির্দিষ্ট কোনো কাজ করতে চান, আপনার কোন গিয়ারটা কেনা দরকার, সেটার পরামর্শ চান, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাকে তথ্য দিয়ে সহায়তা করার। ধন্যবাদ।